রাশিয়া শুধু একটি নতুন বোমা বানায়নি, যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে ইরান। কারণ পশ্চিমা সামরিক চাপের মুখে দাঁড়িয়ে তেহরান এখন এমন এক প্রযুক্তিগত ও কৌশলগত পরিবেশ পাচ্ছে যা ভবিষ্যতের যে কোনো সংঘাতে তাকে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর প্রতিপক্ষ বানাতে পারে। রাশিয়ার নতুন আপগ্রেড করা FAB-3000 গ্লাইড বোমা নিয়ে এখন সামরিক বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। সোভিয়েত আমলের এই বিশাল 3 টনের বোমাকে আধুনিক UMPK বা ইউনিভার্সাল প্ল্যানিং অ্যান্ড কারেকশন মডিউল যুক্ত করে এমন এক নির্ভুল গ্লাইড অস্ত্রে পরিণত করা হয়েছে যা যুদ্ধ বিমানকে শত্রুর ঘন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে না ঢুকেই বহুদূর থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করার সুযোগ দেয়। অর্থাৎ আগে যেখানে যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুর অনেক কাছে যেতে হতো, এখন দূর থেকেই বোমা ছুড়ে নিরাপদে ফিরে আসা সম্ভব। এতে পাইলটের ঝুঁকি কমছে, একই সঙ্গে বাড়ছে আঘাতের কার্যকারিতা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের দাবি, এই আপগ্রেড করা FAB-3000 একটিমাত্র আঘাতেই শক্তিশালী বাংকার, ভূগর্ভস্থ কমান্ড সেন্টার, কংক্রিটে সুরক্ষিত সামরিক ঘাঁটি এবং দুর্গ সদৃশ প্রতিরক্ষা অবস্থান ধ্বংস করতে পারে। বোমাটির গাইডেন্স সিস্টেমও বেশ উন্নত। এটি ইনশিয়ার নেভিগেশন এবং স্যাটেলাইট সংশোধন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হয়, ফলে দীর্ঘ দূরত্ব থেকেও তুলনামূলক নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার ফ্রন্টলাইন স্ট্রাইক ফাইটার Su-34 বর্তমানে এই অস্ত্র বহনের প্রধান প্ল্যাটফর্ম। একই মিশনে একাধিক FAB সিরিজের বোমা বহন করতে পারায় একটি বিমান থেকেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে সস্তা কিন্তু কার্যকর গ্লাইড বোমা আধুনিক যুদ্ধে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর এখানেই ইরানের জন্য বড় শিক্ষা রয়েছে। তেহরান বহু বছর ধরেই নিষেধাজ্ঞার মধ্যে নিজস্ব ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গাইডেড অস্ত্র উন্নয়নে জোর দিয়েছে। রাশিয়ার এই অভিজ্ঞতা ভবিষ্যতে ইরানের নিজস্ব ভারী বোমা ও গাইডেন্স প্রযুক্তির উন্নয়নে প্রভাব ফেলতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা। অর্থাৎ পশ্চিমা সামরিক ঘাঁটি কিংবা শক্তিশালী প্রতিরক্ষা স্থাপনার বিরুদ্ধে আরও কার্যকর হামলার সক্ষমতা অর্জনের পথ আরও সহজ হতে পারে। কিন্তু রাশিয়ার পরিকল্পনা শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, সমুদ্রের গভীরেও তারা তৈরি করছে এমন এক অস্ত্র যার নাম শুনলেই বিশ্ব জুড়ে সামরিক পরিকল্পনাবিদদের কপালে ভাঁজ পড়ে। পোসাইডন। এটি সাধারণ টর্পেডো নয়, এটি একটি পারমাণবিক শক্তিশালিত মানববিহীন আন্ডার ওয়াটার যান। ওজন প্রায় 100 টন। এতে বহন করা যেতে পারে প্রায় 2 মেগাটন ক্ষমতার পারমাণবিক ওয়ারহেড। রাশিয়ার দাবি, পোসাইডন হাজার হাজার কিলোমিটার পানির নিচে ভ্রমণ করতে পারে। এর পারমাণবিক ইঞ্জিনের কারণে কার্যত এর অপারেশনাল রেঞ্জের কোনো সীমা নেই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এটি প্রায় 1000 মিটার গভীরতায় চলতে পারে। পানির নিচে চলমান অবস্থায় এটি দিক পরিবর্তনও করতে পারে, ফলে এটিকে শনাক্ত ও প্রতিহত করা আরও কঠিন হয়ে যায়। রাশিয়ায় এই অস্ত্রের জন্য বিশেষভাবে নির্মিত প্রজেক্ট 09851 খাবার ভিএসকে পারমাণবিক সাবমেরিন প্রস্তুত করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, পোসাইডনকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি শেষ পর্যায়ে। ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ তেহরান বহু বছর ধরেই অসম যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরোধ ভিত্তিক সামরিক কৌশলের উপর নির্ভর করে নিজেদের শক্তি গড়ে তুলেছে। রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং নতুন প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে শিক্ষা নিয়ে ইরান যদি নিজস্ব সক্ষমতা আরও বাড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে।